হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমরা ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয় এর অনুশীলনী থেকে বিভাগ 9 গাণিতিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 5। তোমরা এই ভূগোলের অঙ্কগুলো দেখে নাও, এগুলো সমাধান পরে করা আছে। 1 নম্বর অঙ্ক দেখো, সিডনি 151°30' পূর্ব থেকে 2012 খ্রিস্টাব্দের 1 মার্চ বুধবার ভোর 4টেয় একটি ইমেল এলাহাবাদে 82°30' পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার এবং কোন তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? তোমরা এই উত্তরে লিখবে। দেখো, দুটো ভাগ করেছি। সিডনি 151°30' পূর্ব আর এলাহাবাদ 82°30' পূর্ব। সিডনিতে ভোর যখন 4টে, তখন এলাহাবাদে কটা বাজে? এটা প্রশ্ন। লিখবে সিডনি 151°30' পূর্ব ও এলাহাবাদ 82°30' পূর্ব এর দ্রাঘিমার পার্থক্য 151°30' বিযুক্ত 82°30' সমান 69°। দেখো, যেহেতু দুটোই পূর্ব দিকে আছে, সেহেতু এলাহাবাদের পশ্চিম দিকে সিডনি অবস্থিত, সেই জন্য পশ্চিম দিকে গেলে এখানে বিয়োগ করতে হবে। আর যদি পূর্ব দিকে যায় তাহলে সময়টা বাড়বে, তখন সেটা যোগ করতে হবে। এলাহাবাদ সিডনির পশ্চিম দিকে আছে, অতএব এটা সময়টা কমবে, সেই জন্য বিয়োগ করতে হবে। এখন আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 69° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 4 × 69 মিনিট সমান 276 মিনিট বা 4 ঘন্টা 36 মিনিট। যেহেতু এলাহাবাদ সিডনির পশ্চিমে অবস্থিত, সুতরাং এলাহাবাদের সময় সিডনির সময়ের তুলনায় পিছিয়ে থাকবে। তাহলে অতএব সিডনির স্থানীয় সময় যখন ভোর 4টে, তখন এলাহাবাদের স্থানীয় সময় ভোর 4টে বিযুক্ত 4 ঘন্টা 36 মিনিট সমান পূর্বরাত্রি 11টা 24 মিনিট হবে। আবার 2012 সালটা 4 দিয়ে বিভাজ্য হওয়ায় এটি একটি অধিবর্ষ। তাহলে সুতরাং ওই বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29। অতএব সিডনি থেকে 2012 সালের 1 মার্চ বুধবার ভোর 4টেয় পাঠানো ইমেলটি পূর্বরাত্রি 11টা 24 মিনিট অর্থাৎ 29শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 11টা 24 মিনিট এলাহাবাদে পৌঁছেছিল। 2 নম্বর অঙ্ক দেখো, কলকাতায় 88°30' পূর্ব যখন স্থানীয় সময় সকাল 9টা, তখন কোনো স্থানের স্থানীয় সময় ভোর 4টা 24 মিনিট হলে স্থানটির দ্রাঘিমা কত? উত্তরে প্রথমে তোমরা লিখবে কোনো একটি স্থান আর কলকাতা। স্থানটি ভোর 4টা 24 মিনিট আর কলকাতায় সকাল 9টা। কলকাতার দ্রাঘিমা দেওয়া আছে 88°30' পূর্ব এবং কোনো একটি স্থানের দ্রাঘিমা নির্ণয় করতে হবে। কলকাতা ও স্থানটির মধ্যে সময়ের পার্থক্য সকাল 9টা বিযুক্ত ভোর 4টা 24 মিনিট সমান 4 ঘন্টা 36 মিনিট বা 276 মিনিট। এখন আমরা জানি 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে অতএব 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1/4 ডিগ্রি। তাহলে অতএব 276 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 276/4 সমান 69 ডিগ্রি। এখন যেহেতু স্থানটির সময় কলকাতার সময়ের চেয়ে কম, তাই স্থানটি কলকাতার পশ্চিম দিকে অবস্থিত, সুতরাং স্থানটি দ্রাঘিমা হবে 88°30' পূর্ব বিযুক্ত 69 ডিগ্রি সমান 19°30' পূর্ব। 3 নম্বর অঙ্ক দেখো, যখন কলকাতার 88°30' পূর্ব স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা 1 মার্চ 1996 সাল, তখন কলকাতার প্রতিবাদ স্থানের সময় বার ও তারিখ কী হবে? এর উত্তর লিখবে কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব, সুতরাং তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 180° বিযুক্ত 88°30' পশ্চিম সমান 91°30' পশ্চিম, অর্থাৎ কলকাতার সময়
প্রতিবাদ স্থানের সময়ের তুলনায় অগ্রগতি হবে। এবার দুভাগে ভাগ করবে প্রতিবাদ স্থান আর কলকাতা। প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো 91°30' পশ্চিম, কলকাতা দ্রাঘিমা হলো 88°30' পূর্ব। কলকাতার সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 1996। এখন 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাই অতএব 180° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 180° × 4 সমান 720 মিনিট বা 12 ঘন্টা। তাহলে অতএব ওই স্থানটি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত হওয়ায় স্থানটির সময় কলকাতার তুলনায় 12 ঘন্টায় পিছিয়ে থাকবে। সুতরাং কলকাতার স্থানীয় সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 1996, তখন 91°30' পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত কলকাতার প্রতিবাদ স্থানের স্থানীয় সময় সমান শুক্রবার সকাল 8টা বিযুক্ত 12 ঘন্টা সমান বৃহস্পতিবার রাত 8টা। 1996 সালটি অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। সুতরাং কলকাতার প্রতিবাদ স্থানের সময় 1996 সালের 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 8টা হবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।